শুরুর দিকেই আমি হাসছিলাম, অনেকগুলো মিটিংয়ে গিয়েছি, অনেকগুলো মিটিংয়ে যাই নাই, প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। আচ্ছা, আপনারা বলেন একেবারে 100% ঐক্য এইভাবে আলোচনা করে, বিশেষ করে পলিটিক্যাল ইস্যুতে এই মোমেন্টে সম্ভব না। তো সবার কনসার্নটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এটা করতে চাই দেশের বৃহত্তর স্বার্থের জন্য। ধরেন এখানে দুর্নীতি দমন কমিশন, আপনার পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব নিরীক্ষক, এরকম 5টা প্রতিষ্ঠান। বিশেষ করে পিএসসির কথাই বলি, যে যেই সরকারি চাকরিতে আন্দোলনের জন্য আমাদের তরুণরা ফাইট করলো, মোটামুটি আমরা বলছিলাম এইটাকে নিয়োগ প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে তার নিয়োগকে ট্রান্সপারেন্ট করা। এখন সেইখানে বড় একটা পার্টি সেটা আপনার অ্যাকসেপ্ট করলো না। এইরকম ভাবে দুর্নীতি দমন কমিশন আরো কয়েকটা প্রস্তাব অ্যাকসেপ্ট করলো না। কারণ ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা আসে, পিএসসি কে নিজেদের লোক অ্যাপয়েন্টমেন্ট করার একটা হাব হিসেবে ব্যবহার করতে চায়, এন্টি করাপশন কমিশনকে আপনার একটা ওয়েপন হিসেবে, অপোজিশনকে সাইজ করার একটা টুল হিসেবে ব্যবহার করতে চায়। এবং সর্বশেষ এখন যে জুলাই সনদের বিষয়ে যতটুকু অনৈক্য হয়েছে বা যেই কথাটি হচ্ছে, এখানে আমি মনে করি যে এত আলোচনার পরে মেজর সংস্কারের অংশ হিসেবে যদি এই দুর্নীতি দমন কমিশন, আপনার পিএসসি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি, আমরা যদি একটা আপনার অ্যাটর্নি সিস্টেমকে স্থায়ীভাবে চালু করতে না পারি, আমরা যদি একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যে আলাপটা হচ্ছিল যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এবং আপার হাউসটা হবে প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত, অর্থাৎ পিআরএ আপার হাউস, নট লোয়ার অ্যান্ড আপার বা ফুল সংসদ, শুধু উচ্চ কক্ষ। এই বিষয়ে ধরেন সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। দ্যাট মিনস তারা পাওয়ারে গেলে তারা এটা নাও করতে পারে। তাহলে তো এই সংস্কারের কোনো অর্থ হলো না। তাহলে এই যে 8 মাস এত আয়োজন করে সেই সংস্কার কতটুকু কার্যকর হবে? তাহলে যদি এই প্রক্রিয়ায় জুলাই সনদটা বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু ওই পুরানো পথেই রাজনীতি চলবে। সুতরাং সেই দিক থেকে আবার আমরা না, তার পরের জেনারেশনকে রাস্তায় নামতে হবে, আবার পিটানি খেতে হবে পুলিশের, কেউ আবু সাইদের মধ্যে জীবন দেবে, যেটা গত 50 বছরে হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের তরুণরা যদি সচেতন থাকে এবং একটু রাজনৈতিকভাবে চিন্তা করে, তাহলে বোধহয় এখন থেকে অন্তত আগামী নির্বাচন এবং পরবর্তী সরকার আমরা অন্তত কিছুটা প্রেশার ক্রিয়েট করে হলেও, যেটা বলে প্রেশার গ্রুপ হিসেবেও, বিভিন্ন পরিবর্তনে সরকার বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে বাধ্য করতে পারি। আজকের আয়োজনে আবারও আয়োজক সহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ।